যার যেখানে টাকা আছে সেখানেই রাখুন, কোনো এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে সরাবেন না। আপনারা আস্থা রাখেন, সবার টাকায় ফেরত পাবেন। বাংলাদেশের টোটাল রেমিটেন্সের 25% ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক অবশ্যই ঘুরে দাঁড়াবে। যে টাকা নিয়ে গেছে সেটা পুরোপুরিভাবে আমরা পাবো না। ইসলামী ব্যাংকের একটা বড় শক্তি হচ্ছে তাদের রেমিটেন্সের প্রবাহ। এখনো কমে যাওয়ার পরেও বাংলাদেশের টোটাল রেমিটেন্সের 25% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, যেটা প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার, বিশাল। তো কাজেই আমরা মনে করি যে ইসলামী ব্যাংকের ফান্ডামেন্টালস ওগুলো শক্তিশালী। ইসলামী ব্যাংক অবশ্যই ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, যে টাকা নিয়ে গেছি সেটা পুরোপুরিভাবে আমরা পাবো না, কিন্তু পুরোপুরিভাবে পাওয়ার দরকার হবেও না। হয়তো নতুন ডিপোজিট আসবে, নতুনভাবে বিনিয়োগ হবে। আমরা যেটা চাই, পরবর্তীতে যে মালিকানা আসবে, এখন তো মালিক কেউ নাই, সরকারি মালিক ডিফ্যাক্টো, যে মালিকানা আসবে সেটা দেশি এবং বিদেশিদের সংমিশ্রণে হোক। আমি চেষ্টা করবো সেটাই, কিছু বিদেশি মালিকানা আসুক, কিছু দেশি আসুক, এবং গুড গভর্নেন্স। আমি চেষ্টা করছি আইএফসিকে যে তোমরা এখানে একটা স্টেক নাও, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তোমরা যদি একটা স্টেক নাও, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, দেখো তোমরা 10%-এরও যদি একটা স্টেক নাও, 5%-এরও স্টেক নাও, তাহলেও এটার যে কোয়ালিটি অফ গভর্নেন্সটা বেড়ে যাবে। এবং তোমরা যদি 10% নাও, অন্যরা 50% নিতে চলে আসবে সাথে সাথে। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে গুড গভর্নেন্স, গুড অ্যাকাউন্টিং প্র্যাকটিস, গুড ডকুমেন্টেশন, সব কিছু মিলিয়ে যদি আমরা ইসলামী ব্যাংকটাকে একটা আদর্শ ব্যাংক হিসেবে আবার করতে পারি। ইসলামী ব্যাংক একটা আদর্শ ব্যাংকই ছিল, এখন তার চেয়েতেও ভালো একটা ব্যাংক হিসেবে আমরা করতে পারি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এটা সুন্দরভাবে শক্তিশালী একটা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমাদের প্ল্যান হচ্ছে আরও ছোটো ছোটো যে ইসলামী ব্যাংকগুলো আছে সেগুলোকে মোটামুটি একটু কনসলিডেট করে আরও একটা বড় ব্যাংক করা, এবং সেটাও বিদেশিদের দেশীয় ভালো মালিকানা দিয়ে তাদেরকে শক্তিশালী একটা কম্পিটিটর, দুটো ইসলামী ব্যাংক হলে দুজন মিলে কম্পিটিশন করবে, সেটা আমরা সেই পরিস্থিতিটা আমরা সৃষ্টি করতে চেষ্টা করব। তো দেখা যাক, আল্লাহ সহায়ক হলে আমরা পারবো, অবশ্যই পারবো। জনগণের যদি আস্থা থাকে আমরা পারবো। আমি ইন দ্য মিন টাইম আপনাদের মাধ্যমে বলবো, যার যেখানে টাকা আছে সেখানেই রাখুন, কোনো এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে সরাবেন না। আপনারা আস্থা রাখেন, সবার টাকায় ফেরত পাবেন, একটু সময় দিতে হবে।